তো চলুন দেখে নেওয়া যাক 2026 সালের এসআইআরের ড্রাফট ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করতে হবে এনভিএসপি লিখে সার্চ করলাম। এনভিএসপি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ভোটার বলে লেখা আছে ভোটার্স, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে এখানে আপনি দেখবে রাইট সাইডে একটু নিচের দিকে ডাউনলোড ইলেকট্রাল রোলস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখবেন ভোটার লিস্টের যে ওয়েবসাইট সেটা বলা পুরোপুরি খুলে যাবে। তো এখানে প্রথমত সিলেক্ট স্টেট বলছে, তো আমি স্টেটটা চয়েস করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখুন 2026 সাল। আচ্ছা, রোল টাইপে এখানে অলরেডি সিলেক্টেড আছে, দেখুন এসআইআর ড্রাফট রোল 2026। তো এখানে কিছু করার দরকার নেই। তারপর এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করব। তো ডিস্ট্রিক্টটা চয়েস করে নিচ্ছি আমি, আমার নর্থ চব্বিশ পরগনা, তো আমি নর্থ চব্বিশ পরগনা ক্লিক করে নিলাম। তারপরে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলি তো আমার রয়েছে সন্দেশখালী, তো সন্দেশখালী লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে দেখুন চলে এসছে, সন্দেশখালী লিখে দিলাম। এরপরে এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে বাংলা বা ইংলিশে যে কোনো তো একটাতে ডাউনলোড করতে পারবেন। তো আমার বাংলাতেই চাই, তো বাংলায় ক্লিক রাখলাম। ক্লিক রাখার পরে এখানে চলে আসবেন যে কোনো সার্চ, রাইট সাইডে একটু নিচের দিকে দেখুন সার্চ বলে লেখা আছে। তো সার্চের এখানে আপনি যেই স্কুলে ভোট দেন, যে পুলিং স্টেশনে, তো সেই পুলিং স্টেশনের নাম, যেমন আমার যেটা সেটা লিখে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখুন লেফট সাইডে কয়েকটা বক্স এসছে, এই বক্সের উপরে ক্লিক করলে দেখবেন টিক হয়ে যাবে। তো আপনি যে কটা পুলিং স্টেশনের ডাউনলোড করতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উপরে দেখুন ক্যাপচার বলে লেখা আছে, ক্যাপচারটা আমি বসিয়ে দিচ্ছি। ক্যাপচারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ডাউনলোড চলে এসছে। তো আমার ওটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি কোথা থেকে চেক করবো ওটা, এই 3 ডটে ক্লিক করব, ডাউনলোড, এক্ষুনি যেটা ডাউনলোড হয়েছে দেখুন এই হলো ডাউনলোড পিডিএফ। এর মধ্যেই আপনাদের নাম আছে নাকি নেই আপনারা চেক করবেন। যদি নাম না থাকে তাহলে কি করতে হবে আমি পরবর্তী ভিডিও আপনাদের জানিয়ে দেবো।